তাহলে অ্যাটিটিউড বিল্ড, এখন এই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা আজকে ট্রেনিং এ রাখার একটাই কারণ হচ্ছে যে শুধুমাত্র এই স্লাইডটুকু এতটুকু দিয়ে আজকে ট্রেনিংটা শেষ করে দেয়া যায়। সর্বপ্রথম কথা হচ্ছে যে আমরা অনেক সময় অ্যাটিটিউডের ট্রেনিং করছি, আমরা ট্রেনিং করাচ্ছি, অনেক সময় আবার দেখা যায় আমাদের অ্যাটিটিউডটাই আমরা একটু নেগেটিভলি আমরা প্রকাশ করছি। এই অ্যাটিটিউডটা খুব সেন্সিটিভ অ্যাকচুয়ালি, এবং এটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি যে আপনার অ্যাটিটিউডটা লস করছেন, আপনি কিভাবে লস করছেন আপনি নিজেই বুঝতে পারছেন না। আপনার যে অ্যাটিটিউড লস হয়ে যাচ্ছে আপনি নিজেই বুঝতে পারছেন। একটা উদাহরণস্বরূপ যদি অনেকক্ষণ বলা হয়, ধরেন কোন একজন সিনিয়রকে বলা হলো যে ভাই আপনি উত্তেজিত হচ্ছেন কেন, আপনি আপনার অ্যাটিটিউড লস করেন না। পরে উনি বলতেছে আপনি আমাকে অ্যাটিটিউডে ট্রেনিং করাচ্ছেন, আমি জানেন আমি জীবনে কতবার অ্যাটিটিউডে ট্রেনিং করেছি। এখন কথা হচ্ছে এই যে যে সে উত্তেজিত হয়ে গেল, এই উত্তেজনাটা যেটা এটাও কিন্তু তার অ্যাটিটিউডটা লস হয়ে গেল। এটা কিন্তু বুঝতে হবে। অনেকে আমরা সিনিয়রদের সাথে কাজ করি, জুনিয়রদের সাথে কাজ করি, আমরা 100% লোককে স্যাটিসফাই করতে পারবো না, এটাই বাস্তব, এটাই সত্য। আপনি 100% লোককে স্যাটিসফাই করতে পারবেন না, এটাই বাস্তব। চেষ্টা করতে হবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সবকিছুর পরেও আপনাকে আপনার যে অ্যাটিটিউডটা আছে এই অ্যাটিটিউডটা কিন্তু আপনাকে পজিটিভ রাখতে হবে, শান্ত রাখতে হবে, যাতে আপনাকে অন্য যে কেউ হোক না কেন, আপনার শত্রু যাতে অন্তত আপনার সাথে যখন কথা বলতে যাবে সে যাতে আপনার মানে যখনই আপনার অগোচরে যায় সে কিন্তু বলবে যে না আসলে ওনার সাথে যাই করতেছি না কেন উনি আসলে খুব নীরব একজন মানুষ, ভালো একজন মানুষ, উনি অন্তত ওনার অ্যাটিটিউডটা লস করে না। তো চলেন আমরা একটু ভিতরে যাই, অ্যাটিটিউড নিয়ে আসলে কি কি কথাগুলো অ্যাকচুয়ালি আছে। বলা হচ্ছে ইয়োর ইমাজিনেশন ইজ মাচ পাওয়ারফুল দ্যান ইয়োর নলেজ। আপনি যেটা চিন্তা করতেছেন এই চিন্তাটা আপনার নলেজের চেয়ে অনেক বেশি আপনার কিন্তু হচ্ছে শক্তিশালী। সো এটা কে বলেছে? এটা চমৎকার একজন ব্যক্তি বলেছে যার নাম হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। সো টাইম টু থিঙ্ক বিগ, টাইম টু চেঞ্জ, অ্যান্ড টাইম ইজ নাও। দ্যাট মিনস হচ্ছে আপনি এই মুহূর্তে আপনার কি করতে হবে, বড় চিন্তা করতে হবে। যদি আপনার ইমাজিনেশন যদি আপনার নলেজের চেয়ে বেশি হয়, নলেজ গ্যাদার করতে, নলেজ আনতে, নলেজ অর্জন করতে আপনাকে কিন্তু পয়সা খরচ করতে হয় অ্যাকচুয়ালি। চিন্তা করেন ছোটবেলা থেকে পড়াশোনা করে আমরা এটাকে অ্যাচিভ করেছি, আমাদেরকে এটাকে অর্জন করার জন্য আমাদেরকে টাকা খরচ করতে হয়েছে, আমার ফ্যামিলিকে টাকা খরচ করতে হয়েছে। বাট আপনি যদি চিন্তা করেন, চিন্তাটা তো আপনি করছেন না, তাহলে চিন্তাটা যখন করবেন তাহলে আপনি থিঙ্ক বিগ করেন, একটা বড় চিন্তা করেন। বড় চিন্তা করতে যেহেতু টাকা লাগছে না তাহলে আপনি একটু বড় চিন্তা করেন। বাট এই বড় চিন্তাটাকে কাজে পরিণত করার জন্য আপনাকে কিন্তু আপনার নলেজটাকে গ্যাদার করতে হবে। সো ইউ আর হোয়াট ইউ থিঙ্ক, মানে তুমি তাই যা তুমি ভাবো। এখন এটাকে বলেছে নেপোলিয়ন হিল, ইউ আর হোয়াট ইউ থিঙ্ক, তুমি তাই যা তুমি ভাবো। তার মানে হচ্ছে আমি যা চিন্তা করব আমি তাই। আমি যদি মনে করি যে আমি রাস্তার ভিখারি তাহলে আমি ভিখারি, এটাই বাস্তব। আমি যদি মনে করি না আমি একজন মধ্যবিত্ত, আমি একজন মধ্যবিত্ত, কারণ হচ্ছে সেভাবেই আমি কাজ করব। যদি আমি ভিখারি মনে করি তাহলে আমি কি করব, একটা যে কোনো একটা কিছু হাতের মধ্যে নিয়ে আমি রাস্তায় বের হয়ে যাব, অথবা কিছু না নিলেও আমি হাত পাতবো রাস্তায় রাস্তায় যে মানুষের কাছে, এবং সেভাবে আমার রিজিকটা কি হবে, বন্টিত হবে। এখন আমাকে যদি বলা হয় মধ্যবিত্ত, আমি যদি ফিল করি আমি মধ্যবিত্ত, তাহলে আমি কি করব, 15-20 হাজার টাকার একটা চাকরির ব্যবস্থা করার জন্য আমি দৌড়াবো। দৌড়ে আমি কি করব, একটা চাকরি খুঁজবো, এবং আমি এইভাবে আমার জীবনটাকে সার্ভাইভ করব, আমি অতিক্রম করে যাব। আর যদি মনে করি না আই উইল বি দ্য রিচ, আমি ধনী হব, তাহলে ধনী হওয়ার জন্য যে কোনো একটা মাধ্যম আমি খুঁজে বের করে নেব। এই যে যে বিষয়টা, আমি যা চিন্তা করছি আমাকে কিন্তু তাই চিন্তা করছে। এখন আপনি চিন্তা করছেন আপনি সেমিনার দেখাতে পারেন না, আপনি কমিশন আপনি উইথড্র দিতে পারেন না, এই জন্য আপনি পারেন না। আপনি যদি ফিল করতেন যে আমি একটা সেমিনার দেখে তো এসেছি, আমি কনভিন্স হয়ে এসেছি, তাহলে এক কাজ করি না আমি যাই পারি আমি সেমিনারটা দেখানোর চেষ্টা করি। তাহলে আপনি যখন সেমিনারটা দেখানোর চেষ্টা করতেন একটা সময় কিন্তু আপনি এক্সপার্ট হয়ে যাইতেন এবং এক্সপার্ট হয়ে যাবেন।
কিন্তু আপনি চিন্তা করছেন না আমার সেমিনারটা ভালো না, এই কারণে আসলে আপনার সেমিনারটা অন্য একজন গ্রহণ করছে না। আপনি আজকে থেকে চিন্তা করেন আপনার সেমিনারটা ভালো, আপনার সেমিনার দেখানোর ওয়েটা ভালো, দেখবেন আপনি কিন্তু চমৎকার ভাবে সেমিনারটা দেখাতে পারবেন। তাহলে ইউ আর হোয়াট ইউ থিঙ্ক, এটার উপরে যদি আমরা কথা বলি, তাহলে আমরা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এখান থেকে চমৎকার ভাবে বিজনেস করার জন্য যে প্রধান উপকরণ সেটা হচ্ছে কাউকে না কাউকে সেমিনারটা শো করানো, এটা কিন্তু আমরা পারবো। আমরা যদি মনে করি যে আমরা তাই যা আমি ভাবি, তাহলে আজকে থেকে ভাবি না ইনভাইটেশন ভালো না, আজকে থেকে আপনি চিন্তা করেন আপনি খুব চমৎকার ইনভাইট করতে পারেন। এখন এই চমৎকার ইনভাইট যদি করতে পারেন, তাহলে আপনি চমৎকার ইনভাইট করার ওয়ে গুলো কিন্তু আপনি খুঁজে পেয়ে যাবেন। আপনি ফলো করবেন যারা খুব চমৎকার ভাবে ইনভাইট করে অফিসে নিয়ে আসছে, গেস্ট নিয়ে আসছে, বাসে নিয়ে আসছে, বিভিন্ন জায়গায় নিয়ে আসতেছে। তো তাদের মতো করে তাদেরকে ফলো করে এবং তাদের কাছ থেকে শিখে হলেও আপনি এটা কিন্তু করার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে যে বিষয়টি হচ্ছে ইউ আর হোয়াট ইউ থিঙ্ক, আপনি তাই যা আপনি ভাবেন। আপনি যদি ভাবেন আপনি একটি সমস্যা, তাহলে আপনার কাছে সমস্ত কিছু সমস্যা। আর আপনি যদি ভাবেন না আমার কোনো সমস্যা নেই, দেখবেন আপনার কাছে কোনো সমস্যা নেই। এইভাবে যদি আমরা চলি, আপনারা চলেন, তাহলে দেখবেন চমৎকার ভাবে কিন্তু আপনার লাইফটাকে উপভোগ করতে পারতেছেন। এই পৃথিবীতে আমরা প্রত্যেকটি মানুষ এসেছি, সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছে, আপনাকে পাঠিয়েছে, আমাদের কিন্তু কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। আমরা কি সে দায়িত্বগুলো পালন করছি? শুধু একটা কারণেই পারছি না, সেটা হচ্ছে নেগেটিভ থিঙ্কিং। এবং আমাদেরকে প্রত্যেকটা ব্যক্তিকে ছোট ভাবা, আমরা নিজেদেরকে অনেক বেশি আম, আমি বলবো এটাকে, একটা সুন্দর একটা কথা আছে যে অনুপযুক্ত, যেটা একটা কথা বলে, আমরা উপযুক্ত মনে করি না নিজেদেরকে। আমাদেরকে মনে করতে হবে উই আর দ্য এক্সপার্ট। প্রথমে আমি আমাকে এক্সপার্ট মনে করি, দেন আমি এক্সপার্ট ভাবে নিজেকে অন্যের কাছে কি উপস্থাপন করতে পারবো। বাট আমি যদি আনএক্সপার্ট মনে করি, তাহলে আমি তো কখনোই এক্সপার্ট হতে পারবো না। সো আমি বলবো যে আমরা যারা আছি, আমরা চিন্তা আগে করি যে না, আমার ভিতরে এই গুণগুলো আছে, আমি এই জিনিসগুলো পারবো। তখন কিন্তু অ্যাকচুয়ালি আপনি চমৎকার ভাবে এগিয়ে যেতে পারবেন। লেটস সি, তাহলে কি করতে হবে? সো ইউ হ্যাভ টু ডেভেলপ ইউরসেলফ ইন টু ওয়েজ। আপনাকে দুটি ভাবে আপনাকে নিজেকে ডেভেলপ করতে হবে। একটা হচ্ছে ইন্টারনালি আপনাকে ডেভেলপ করতে হবে, আর একটা হচ্ছে এক্সটার্নালি ডেভেলপ করতে হবে। ইন্টারনালি যে ডেভেলপমেন্টটা করবেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনি আপনাকে তৈরি করবেন, আপনি আপনাকে দেখবেন যে আপনি কিভাবে নিজেকে তৈরি করতে পারেন। এক্সটার্নালি যেটা, এটা আসলে মানুষকে দেখানোর জন্য যে না, নাও ইউ আর গুড অ্যাটিটিউড পিপল। সো আমরা যদি যাই, তাহলে সে কি করতে হবে? হাউ টু বিল্ড পজিটিভ অ্যাটিটিউড। ইন্টারনাল অ্যাটিটিউডের যে ব্যাপারটা, এটা হচ্ছে মূলত আপনাকে পজিটিভ একটা অ্যাটিটিউড আপনার ভিতরে বিল্ড করতে হবে। আর এটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের বিলিভ লেভেলটাকে যেই জায়গাগুলোতে স্ট্রং করতে হবে, সেটা হচ্ছে আমরা যেটাকে নিয়ে কাজ করতেছি, যে কোম্পানি নিয়ে কাজ করতেছি, এই কোম্পানি সম্পর্কে আমাদের 100% বিলিভ আনতে হবে। পাশাপাশি যে সিস্টেমটা নিয়ে কাজ করতেছি, সেই সিস্টেম সম্পর্কে আমাদের 100% বিলিভ আনতে হবে। এবং পাশাপাশি যে মানুষটি কাজ করছি, দ্যাট মিনস আমি, আপনি, আপনারা, আপনাদের প্রতি আপনাদের 100% বিলিভ স্থাপন করতে হবে। যখন আপনারা আপনাদের প্রতি 100% বিলিভ স্থাপন করতে পারবেন, তখনই আপনি অ্যাকচুয়ালি কাজটাকে কিন্তু চমৎকার ভাবে করতে পারবেন। আদারওয়াইজ আসলে নিজের উপরেই যদি বিশ্বাস না থাকে, ধরেন আপনি একজনকে ডিটক্স দিতে গেছেন, আপনার নিজের ভিতরে বিশ্বাস নাই ডিটক্স খাইলে আগামী কালকে সকালবেলা উনি ওয়াশরুমে যাইতে পারবে কি পারবে না, আসলে ওনার ওয়াশরুমের চাপ আসবে কি আসবে না, ওনার পায়খানাটা ক্লিয়ার হবে কি হবে না, যখন আপনি দ্বিধা দ্বন্দ্বে থাকবেন, তখন কিন্তু আপনি ইনভাইটেশন বলেন আর আপনার ক্লোজিং বলেন, সেমিনার বলেন, সবকিছুই কিন্তু অ্যাকচুয়ালি উইক হয়ে যাবে। এই জন্য আপনারা অবশ্যই আপনাদের উপরে 100% বিলিভটা নিজের উপর অবশ্যই রাখতে হবে। এবং কোম্পানির কথা যদি বলেন, সিস্টেমের কথা যদি বলেন, বিলিভ মানে 100%। বুঝতে হবে 99% যদি কোনো বিলিফ থাকে, 1% যদি আপনার আনবিলিভ থাকে, তাহলে সবকিছু মিলিয়ে আনবিলিভটাই হবে। কারণ আপনার 100 মণ যদি মনে করেন দুধ থাকে, সেখানে যদি এক ফোঁটা গরুর চনা দেন, পুরো দুধটাই কিন্তু জমে যাবে। একইভাবে এই বিলিভের মধ্যে যদি 1% যদি ডাউট থাকে, তাহলে কিন্তু সেটার বিলিভে রূপান্তরিত হয় না, এটা বিলিভের বাইরে চলে যায়, এটা হয়ে যায় ডাউট। দ্যাট মিনস নট বিলিভ। সো আমরা এই জিনিসগুলো করব, আমাদেরকে ডেভেলপ করব। এই জিনিসগুলোকে আমরা যদি আমাদের ভিতরে এস্টাবলিশ করতে পারি, তখনই আমরা সফলতা ছিনিয়ে আনতে পারবো। দেন স্মল চেঞ্জ টু বিল্ড ইউর কনফিডেন্স।
আপনি কনফিডেন্স হওয়ার জন্য আপনার ভিতরে কিছুটা স্মল কিছু চেঞ্জ আনতে হবে। সর্বপ্রথম হতে হবে অলওয়েজ ওয়ার ক্লিন অ্যান্ড আয়রন ক্লথ। আপনার যেটা করেন, আপনি যদি যে কোনো কাজ করতে যাচ্ছেন, আপনি একজন লোকের সাথে উপস্থাপন হতে যাচ্ছেন, যদি আপনার যে জামা কাপড় আছে সেটা যদি ক্লিন থাকে এবং আয়রন থাকে, তাহলে একটা দিকে আপনি ক্লিয়ার থাকেন, যার সামনে আপনি উপস্থাপিত হয়েছেন সে আপনাকে ভালোভাবে গ্রহণ করবে, রিসিভ করবে। আর দ্বিতীয়ত হচ্ছে লুক অ্যাট পিপল ইন দ্য আই। আপনি যখন কথা বলবেন, আপনি যে ব্যক্তির সাথে কথা বলতেছেন তার সাথে আই কন্ট্যাক্টটাকে বজায় রেখে আপনারা কথা বলার চেষ্টা করেন। আপনারা সেক্ষেত্রে কনফিডেন্স হবে, আপনার কনফিডেন্স লেভেলটা কিন্তু আলটিমেট লেভেলে চলে যাবে। লার্ন নিউ স্কিলস। আপনারা যারা আছেন বা আমরা যারা আছি, আমাদের প্রতিনিয়ত কিছু না কিছু শিখতে হয়। যেমন আমরা প্রত্যেকটা ট্রেনিং থেকে কিছু না কিছু শিখি, আমরা কিছু না কিছু জানি। তো আমরা প্রত্যেকটা ট্রেনিং থেকে আমরা নতুন কিছু যেহেতু শিখি, আমরা চেষ্টা করবো অলওয়েজ নতুন কিছু শেখার জন্য। শুধু তো ট্রেনিং থেকেই না, মেইন কথা হচ্ছে আমরা গতকাল ট্রেনিং কে আমরা শুনেছি যে আসলে আমরা যে বিভিন্ন ট্রেনিং করতেছি এখান থেকে মাত্র 20% স্কিল আসে, কিন্তু মেইন স্কিল যেটা বলি 50% স্কিল আসে যখন আপনি ওয়ার্ক করবেন, আপনি যখন কাজ করবেন। তো কাজে গেলেই কিন্তু আপনার কনফিডেন্স লেভেলটাকে আপনি চেঞ্জ করা সম্ভব বেশি, কারণ সেখান থেকে আপনি অনেক বেশি লার্ন করতে পারেন। কিপ ইউর ফেয়ার্স টু ইয়োরসেলফ। দেন হচ্ছে আপনার স্টপ কম্পেয়ারিং ইয়োরসেলফ টু আদার। আমাদের অনেক সময় একটা মানে ভুল করে থাকি, সেটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি এই পৃথিবীতে আপনি একজনই, আরেকজনের সাথে আপনাকে কম্পেয়ার করে লাভ নেই। আপনি আপনার ওয়েতে কাজ করতে পারবেন। আমরা যত ইনভাইট ফলো আপ যাই কিছু শেখাই না কেন, আপনি যার কাছ থেকে শেখান না কেন, আপনার নিজের একটা ওয়ে আছে। ওই ওয়েটা দিয়েই মূলত হচ্ছে আপনাকে কার্যক্রমটা কমপ্লিট করতে হবে। যদি ওই ওয়েতে না যান, আপনি আসলে সফলতা আসতে পারবেন না। কাউকে আপনি ফলো করতে পারেন, বাট তার সাথে কম্পেয়ার করার দরকার নাই, সে এটা পারছে, সে এরকম, আমি এটা না। যখন এটা করবেন তখন নিজের ভিতরে দুর্বলতা চলে আসবে। এই দুর্বলতাটাকে কনফিডেন্সে রূপান্তরিত করার জন্য কারোর সাথে অ্যাকচুয়ালি আপনার কোনো প্রকারে কম্পেয়ার করা যাবে না। দেন আমরা যদি বলি ইন্টারনাল অ্যাটিটিউড বিল্ড আপের জন্য আমাদের আরো বিষয় কিছু করতে হবে। অলওয়েজ প্র্যাকটিস। যে জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে সেটাতে থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ অ্যান্ড ওয়ার্ক পজিটিভ। আসলে যে ট্রেনিংটা অ্যাকচুয়ালি হচ্ছে, এই ট্রেনিংটা পুরো একদিনের ট্রেনিং, বাট আপনাদের সাথে হয়তো 30 মিনিট বা 35 মিনিট এটাকে দিতে হচ্ছে। আমরা ফিজিক্যাল ট্রেনিং যদি এটা নিয়ে করতে পারি তাহলে আমরা অনেক বেশি কথা এগুলো নিয়ে বলতে পারি actually। তো এই যে তিনটা জিনিস আপনাকে প্র্যাকটিস করতে বলা হয়েছে, থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ অ্যান্ড ওয়ার্ক পজিটিভ। আমরা এই কথাগুলো আমি আমি যেটা পার্সোনালি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে এটা চিন্তা, কথা এবং ওয়ার্ক এটা মুখে মুখে বলা হয় অ্যাকচুয়ালি। যারা ভিতর থেকে এটা মানে তারা কিন্তু আজকে সফল। আপনি যদি দেখেন আমাদের আমাদের মেন্টর সাইদুল ইসলাম খান রুবেল সাহেব, ওনার কাছে আপনি নেগেটিভ কথা কি অ্যাকচুয়ালি পাবেন? আপনি যখন বসছেন কখনো কিছু আপনি দেখছেন নেগেটিভ চিন্তা, আপনি অনেক সমস্যা তার কাছে নিয়ে গেছেন, সে চমৎকার ভাবে এটাকে পজিটিভলি একটা সলিউশন দিয়ে দিয়েছে। আমি যদি কাজের কথা বলি, ওয়ার্ক পজিটিভের কথা যদি বলি, আমরা রিসেন্টলি একটা বিগ ইভেন্ট করলাম। তো যেখানে কোম্পানি বড় বড় ইভেন্ট গুলো আসলে ওইভাবে সুন্দরভাবে পরিচালনা করার জন্য হিমশিম খাচ্ছে, সেখানে কিন্তু ওই ব্যক্তিটির তত্ত্বাবধানে কিন্তু আমরা চমৎকার ভাবে কিন্তু একটা ইভেন্ট করেছি, এবং আমাদের কন্টিনিউশন আমরা কিন্তু ইভেন্ট গুলোকে মুভ করতে পারতেছি। এই যে যে বিষয়টা, এটা কেন হচ্ছে? শুধুমাত্র এই প্র্যাকটিসের কারণে। টক পজিটিভ, থিঙ্ক পজিটিভ অ্যান্ড ওয়ার্ক পজিটিভের যে বিষয়টা আছে ওনার ভিতরে কিন্তু এই জিনিসটা সম্পূর্ণভাবে কিন্তু আছে, যার করে এটা হয়েছে। দেন আমরা যেটা করবো, আমরা অলওয়েজ বিগ থিঙ্ক। আমাদের ভিতরে একটা বড় চিন্তা ভাবনা থাকতে হবে। যখন আমরা বিগ থিঙ্ক করব তখন আমাদের কাজগুলোকে বিগ হবো। এখন আমরা বিগ থিঙ্ক করতেছি কিন্তু আমাদের মনের ভিতরে স্মল থিঙ্ক গুলো কিন্তু চলে আসতেছে। এখন এই জায়গাগুলো থেকে যদি আমরা সরে আসতে না পারি, তাহলে কিন্তু আমরা বড় কিছু করতে পারবো না। বিগ থিঙ্ক মিনস হচ্ছে বিগ থিঙ্ক। আমি চিন্তা করেছি, আপনি চিন্তা করেছেন একটা ডুপ্লেক্স বাড়ি আপনি বানাবেন, আপনি বানাবেন। আপনি চিন্তা করেছেন তো চিন্তা করেছেন আপনি। দেখেন, আপনি আপনার বাড়িতে আপনার ঘরের ভিতরে এরকম ডুপ্লেক্সের ছবিগুলো সুন্দর করে টাঙিয়ে রাখেন, কারণ স্বপ্নগুলো যখন আপনাকে উঠিয়ে দেবে তখন কিন্তু আপনি এটা নিয়ে মুভ করতে পারবেন খুব বেশি। এখন আপনাদের অনেকের চিন্তা ভাবনা সেরকম যে বাসে গাদাগাদি করে উঠতেই হলো, লোকাল বাস ইউজ করতেই হলো, তাহলে এটা তো বিগ থিং হলো না, বিগ ড্রিম হলো না। আপনাকে একটা বড় স্বপ্ন দেখতে হবে অ্যাকচুয়ালি। আপনি যখন বড় স্বপ্ন দেখবেন, যখন আপনি একটা গাড়ির স্বপ্ন দেখবেন, তখনই গাড়ির জন্য আপনি কাজ করবেন। যখন গাড়ির স্বপ্ন দেখবেন গাড়ির জন্য, তখন আপনি ফান্ড কালেক্ট করবেন। এই জিনিসগুলো আপনি যদি চিন্তা করেন, আপনি যদি বিগ ড্রিম আপনি যদি স্টাবলিশ না করতে পারেন, তাহলে কিন্তু আপনি বড় হবেন না। তো ইন্টারনালি আপনাকে এভাবে
মনিটাইজ হতে হবে, আপনাকে মোটিভেট করতে হবে যে আপনি আপনি পারবেন, আপনার দ্বারা সম্ভব, এবং আপনি অলওয়েজ, আপনি একটা জিনিস মাথায় রাখেন, আপনি কিছুক্ষণ আগে আপনি হয়তো নেগেটিভ ছিলেন, এখন আপনি পজিটিভ। এখন আপনি যেই লোকগুলোর কাছে যাচ্ছেন, আপনি চিন্তা ভাবনার কথা বলতেছেন, তারা কিন্তু আপনার স্বপ্ন করে চুরি করে দেবে। একটা কথা আছে, বাংলাদেশের দক্ষিণ এশিয়ার একজন মানে আমি বলবো যে সর্বপ্রথম যে একজন নেটওয়ার্কার, একজনই জনাব মোহাম্মদ রফিকুল আলম, উনি একটা চমৎকার একটা কথা বলেন, সেটা হচ্ছে ডোন্ট লেট এনিবডি স্টিল ইওর ড্রিম। কাউকে তোমার দ্বারা স্বপ্ন চুরি করতে দিও না, বা তোমার স্বপ্নকে চুরি হইতে দিও না। এখন এই স্বপ্নগুলো চুরি করে কি জানেন? স্বপ্নগুলো চুরি করে হচ্ছে আপনার যে কাছের ব্যক্তিগুলো আছে, তারাই হচ্ছে আপনার স্বপ্নগুলো চুরি করে। প্রথম কিভাবে চুরি করে, যে আপনি যখন তাদেরকে বলবেন আমি এটা করব, এরা মুস্কি করে একটা হাসি দিবে। এরপরে যখন বলবে হ্যাঁ দেখছি, আগে করে নেন, সবচেয়ে কাছের লোকগুলো আপনাকে কি করবে, আপনাকে বাধাগ্রস্ত করবে, আপনাকে নেগেটিভ করার চেষ্টা করবে। সো স্টিল পজিটিভ। সো আপনি চিন্তা করেন যে আপনার ফ্যামিলি নিয়ে আপনি কোথায় আর কি অবস্থান করবেন। আপনি কি এরকম একটা কুঁড়ে ঘরে বা টিনের ঘরে বসবাস করবেন, নাকি চমৎকার একটা নিজের কেনা ফ্ল্যাট অথবা নিজের কেনা বাড়িতে আপনি বাচ্চাদেরকে নিয়ে, স্ত্রীকে নিয়ে চমৎকার ভাবে আপনি আপনার জীবনটাকে অতিবাহিত করবেন? সেটা হলো ডিসিশন আপনার। আপনি যে স্বপ্নটা দেখবেন সেই স্বপ্নটাই পূরণ হবে, এটাই এটাই বাস্তব। কারণ মানুষ তার স্বপ্নের চেয়ে বড়, মানুষ তার চিন্তার চেয়ে বড়। তো আপনি যা আছেন, আপনি যেটা চিন্তা করবেন, যেভাবে আপনাকে ইন্টারনাল বিল্ড করবেন, তখন কিন্তু আপনি সেটাই কিন্তু পাবেন। আপনারা বেশিরভাগ ক্ষেত্রে চিন্তা করতেই ভয় পান, ড্রিম দেখতেই ভয় পান। আরে ভাই, আমি তো ড্রিম দেখছি, আমি যদি স্বপ্নে যদি মধু খাই, আমি যদি ঘি খাই, তাহলে আমি ঘি খেলে কম খাবো কেন? সেখানে তো পেট খারাপ হবে না। তাহলে আমরা যারা ড্রিম দেখবো, আমরা ড্রিম দেখবো এবং ড্রিম অনুসারে আমরা কাজ করার চেষ্টা করবো। কিন্তু এই ড্রিম গুলো যাতে এমন না হয় যে আপনি আজকে কাজ করতেছেন, আগামীকালকে আপনি কি একটা হেলিকপ্টার কিনতেছেন, এটা কিন্তু ড্রিম না। ড্রিমের জন্য আপনাকে ড্রিম দেখারও কিন্তু কিছু ওয়ে আছে। আমি বলবো যে আপনারা এই জিনিসগুলো আয়ত্ত করেন, আপনাদের স্বপ্নগুলো বড় রাখেন, তখন আপনি ইন্টারনালি অনেক বেশি পজিটিভ অ্যাটিটিউডটা বিল্ড করতে পারবেন। এবং এর জন্য আপনি আরো দুটা করতে পারেন, আমি দুইটা বই সাজেস্ট আপনাদের করতে পারি, উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিক এবং তুমিও জিতবে। এই বই দুইটা যদি আপনি একটু পড়েন, তাহলে আপনাদের এই পজিটিভ অ্যাটিটিউড বিল্ড করার জন্য আপনাদের জন্য অনেক বেশি সহযোগিতা হবে। আপনি চেষ্টা করবেন প্রতিদিন অন্তত 10 থেকে 20 মিনিট এই দুইটা বইকে পড়ার জন্য। তো আপনি দেখেন, এই লোকটাকে দেখেন, আমাদের সকলের মেন্টর। এই এই লোকটাকে যদি দেখেন, আমি বলবো যে কোনো কিছু ফলো করার জন্য দরকার, আপনি জাস্ট ফলো সামওয়ান অপটিমিস্ট। আপনি জাস্ট ওনাকে আপনি এই অনুসরণ করেন, ইতিবাচক মনোভাবের একটা লোককে আপনি অনুসরণ করেন, তাহলে আপনি পেয়ে যাবেন। আপনার ভিতরে অনেক কিছু আসে দেখবেন, আপনার ভিতর থেকে যে জিনিসগুলো রিমুভ করতে হবে, আপনার নেগেটিভ ইমোশনকে আজকে থেকে আপনি দূর করে দেন, আপনি এখান থেকে সব অ্যাভয়েড করে দেন। অ্যাভয়েড অল কাইন্ডস অফ নেগেটিভস। আপনার ভিতর থেকে ফ্রাস্ট্রেশনটা দূর করে দেন, আপনার ভিতরে স্যাডনেসটা আপনাকে দূর করে দেন। আপনি অন্য ভালো করতেছে এইটা দেখে যে জ্বলতেছেন, এই জ্বালানিটা আপনার ভিতর থেকে সরিয়ে দেন। আপনি জ্বলার দরকার নেই তো, আপনি কাজ করে যান, আপনি কাজ করলে আপনি তার চেয়ে ভালো করতে পারবেন। আজকে অনেকেই ভালো ইনকাম করতেছে, বাট আপনার জ্বালা নেই হইতেছে, আপনার ভিতরে জ্বলতেছে, জ্বলার দরকার নেই তো, আপনি কাজ করে যান। হ্যাঁ, জেলাসি ভিতরে থাকবে, ইন্টারনাল একটা জেলাসি থাকবে, নো প্রবলেম, বাট এটা জেলাসিটা থাকবে আপনার বার্নিং ডিজায়ারের মতো, যে উনি পেরেছে, ওনার চেয়ে ভালো আমি পারবো। আপনার ভিতর থেকে ভয়টাকে দূর করে দেন, আপনার ভিতর থেকে স্যাডনেসটাকে একদম দূরে চলে যান, আপনার ডিসঅ্যাপিয়ার্স যেটা আছে বাদ দিয়ে দেন। দেন আপনার ভিতরে আপনাকে নিয়ে যে ডাউটটা আছে, সেই ডাউটটাকে একদম রিমুভ করে দেন। আপনি ফিল করেন এই পৃথিবীতে যদি একজন ব্যক্তি পারে, সেই ব্যক্তিটা হচ্ছে আমি। এখন এটা কিভাবে সম্ভব হবে? আপনাকে অলওয়েজ অ্যাকশনে থাকতে হবে। দেখেন আপনার ছবিটা দেখেন, একজন ব্যক্তি কত কিছু করতে চাইছে, তাই না? ঝাড়ু দিচ্ছে, আবার একইভাবে এই কাজগুলো করতেছে। তো আপনাকে এই কাজগুলো করতে হবে, আপনার যে কাজগুলো আছে অলওয়েজ। অনেক কাজ আসতেছে, আপনাকে বলা যাবে না যে ইস, এত কাজ কিভাবে মানুষ করে। আপনি দেখেন আপনার চোখের সামনে অনেক লিডার আছে, যারা হচ্ছে অনেক কাজ করতেছে, কিন্তু কখনো একটা টু শব্দ করতেছে না যে এই কাজগুলো আমি কেন করবো, এই কাজগুলো তো আমার না, এটা বলতেছে না। বরঞ্চ যদি কাজ ওনার নাও থাকে, আপনি যখন আসতেছেন আপনাকে আগে সেটেল করতেছে, আপনাকে আগে সেটিং করতেছে। আপনি হয়তো বুঝতেছেন না যে আপনার কি হতে যাচ্ছে, বাট যিনি আপনাকে সাপোর্টটা দিচ্ছে সে কিন্তু বুঝতেছে যে আসলে আপনি আজকে যে ভুলটা করতেছেন, এই ভুলটা করা যাবে না। অনেক সময় আপনার অগোচরে কিন্তু অনেক কাজগুলো করে দিচ্ছে, যাতে আপনি এখান থেকে ভালো সফল হতে পারেন। সো অলওয়েজ আপনাকে অ্যাকশনের ভিতরে রাখতে হবে। দেন আমরা যদি বলি অ্যাভয়েড ব্লেমিং এন্ড যে ডিমান্ডিং। আপনি অনেক সময় সফল হতে না পারলে আপনি আপলাইনকে দোষ দিচ্ছেন, আপনি হ্যাঁ ডাউনলাইনকে দোষ দিচ্ছেন। আপলাইনের দোষ আর ডাউনলাইনের দোষ, আপনার কোনো দোষ নাই।
আপনি দুধে দেওয়া তুলসী পাতা, এটা হলে চলবে না বস। আপনি ব্লেমিংটা বাদ দেন না, আবার ডিমান্ডিং করতেছেন। অনেকে আছেন যে আমার এটা লাগবে সেটা লাগবে, এটা না হলে চলবে না, এটা করবেন কেন, এটা তো হয়, এটা দিয়ে এটা হবে না কেন। এই ডিমান্ডিং গুলো আপনাদের ভিতর থেকে রিমুভ করেন। আমার কথা হচ্ছে ভাই, যদি পজিটিভ অ্যাটিটিউডটা বিল্ড আপ করতে পারলে আমি সফল হই, তাহলে আমার অন্যের কাছে চাওয়ার দরকার কি? আমার তো চাওয়ার দরকার নাই। আমি তো আমার ভিতর থেকে আমি নিজে নিজেই সবকিছু পেয়ে যাব। সো এই যে অ্যাভয়েড ব্লেমিং অ্যান্ড ডিমান্ডিং যেটা আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সফলতার জন্য। একটা জিনিস মাথায় রাখবেন, এটা আমার উপলব্ধি, সেটা হচ্ছে এই পৃথিবীতে সুখী হওয়ার জন্য তেমন কিছুই লাগে না। একটা জিনিস শুধু লাগে, এটা হলো এক্সপেকটেশনটাকে আপনি দূর করে দিন। আপনি কারো কাছে কোনো এক্সপেকটেশন রাখেন না, আপনি কাজ করে যান, আপনার কাজের ফল আপনি পাবেনই। আপনি যখনই কারো কাছে এক্সপেকটেশন রাখবেন, এ আমি এর জন্য এটা করলাম, এ আমার জন্য এটা করলো না কেন, তাহলে আপনি অসুখী হয়ে যাবেন। তাহলে কাজ করে অসুখী হওয়ার দরকার কি? আমাকে যদি কোনো কাজ অসুখী করে, আমি ওই কাজটাই করবো না প্রয়োজনে, কিন্তু আমি অসুখী হতে পারবো না। তো আমি যেহেতু জেনে গেছি যে আজকে সুখী হওয়ার সর্বপ্রথম যে ওয়েটা, সেটা হচ্ছে আপনি কারো কাছ থেকে এক্সপেকটেশনটা রাখবেন না। এক্সপেকটেশন থেকে দূরে চলে আসেন, এক্সপেকটেশন থেকে সরে আসেন। আপনি দেখবেন আপনার লাইফে আপনি চমৎকার ভাবে কিন্তু এই সুখটাকে আপনি উপলব্ধি করতে পারবেন। ইফ ইউ জাজ পিপল, ইউ হ্যাভ নো টাইম টু লাভ দেম। সো আমরা যদি কাউকে জাজ করতে যাই, তাহলে আমরা কাউকে ভালোবাসতে পারবো না। সো ফরগিভ অ্যান্ড ফরগেট। আজকে থেকে যাদের প্রতি অনুরাগ আছে তাদেরকে আপনি মাফ করে দেন এবং এই জিনিসগুলো ভুলে যান, তখনই আপনি তাদেরকে ভালোবাসতে পারবেন। এই উক্তিটা দিয়ে গিয়েছিলেন মাদার তেরেসা। উনি চমৎকার একটা কথা বলে গেছেন, সেটা হচ্ছে ইফ ইউ জাজ পিপল, আপনি যদি মানুষকে জাজ করতে যান, তাহলে আপনি তাকে আর ভালোবাসতে পারবেন না। ইউ হ্যাভ নো টাইম টু লাভ। তাকে ভালোবাসার জন্য কোনো সময় আপনার কাছে থাকবে না। তাহলে আমাদের যে দিনটি হবে, এই দিনটি কি করতে হবে? স্টার্ট ইউর ডে উইথ পজিটিভ থটস অ্যান্ড অ্যাকশন। আমরা একটা পজিটিভ থটস এবং অ্যাকশন নিয়ে আমরা আমাদের দিনটাকে শুরু করব। আমাদের সারা দিন দেখবেন একটা ভালোভাবে কেটে যাচ্ছে। এবং আমরা যদি এক্সটার্নাল যে বিষয়টা অ্যাটিটিউডের কথা বলছি, এক্সটার্নাল অ্যাটিটিউডটা এটা রিসিভ করা খুব ইজি, খুবই সহজ। প্রপার অ্যান্ড রাইট ড্রেস কোড, সর্বপ্রথম আপনাকে এক্সটার্নালি যেটা করতে হবে, প্রপার অ্যান্ড রাইট ড্রেস কোডটাকে পড়তে হবে। আপনারা অনেকেই ব্যবসা করতে চাচ্ছেন, বাট আমি দেখছি অনেকে বলতেছে, আমার অনেক অ্যাসোসিয়েট আছে, তারা বলতেছে যে আসলে সমস্যাটা কিনা বুঝতেছি না। সর্বপ্রথম সমস্যা হচ্ছে আপনি যে পরিবর্তিত কিছু করছেন, এটা কাউকে বোঝাতে পারছেন না। আজকে থেকে আপনি ড্রেস কোডটা চেঞ্জ করেন। আপনি চলতেছেন যেভাবে, শুরুতে যেভাবে আসলে বিজনেসটা করার প্রয়োজন, সেভাবে হয়তো আপনি করতে পারছেন না, যার কারণে হচ্ছে না। এবং এটার মূলে হচ্ছে আপনার ড্রেস কোড। কেউ বুঝতেই পারছে না যে আপনি নতুন কিছু করতেছেন। তো মানুষ আপনার সাথে কেন আসবে? মানুষ তাকে পরিবর্তন চায়, মানুষ দেখতে চায় আপনার ভিতরে কোনো পরিবর্তন আসছে কিনা। সো পরিবর্তনের হাওয়াটা যখন আপনার ভিতরে দেখাতে পারবেন, তখন কিন্তু মানুষ আপনার সাথে চলে আসবে। তো আপনি আগে আপনার ড্রেস কোডটাকে চেঞ্জ করেন, দেখবেন আপনার সাথে অনেক মানুষ এমনিতেই চলে আসবে। লেটস কিপ ইন গুড হেলথ। আপনারা চেষ্টা করেন আপনারা একটু ভালোভাবে ঘুমাতে, কিছু ভালো কিছু খেতে, যাতে আপনার স্বাস্থ্যটা ভালো থাকে। দেখেন, আপনি প্রোডাক্টের কাজ করছেন, আপনি ভালো প্রোডাক্টের কাজ করছেন, সুস্থ থাকার প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন। আপনি যদি অসুস্থতার কথা বলেন, আপনি যদি অসুস্থ থাকেন, তাহলে আপনার প্রোডাক্ট কি আসলে মানুষের কাছে আপনি দিয়ে স্যাটিসফ্যাকশন পাচ্ছেন? পাচ্ছেন না। তাহলে আগে আপনাকে সুস্থ থাকতে হবে, গুড হেলথ হিসেবে থাকতে হবে। দেন হচ্ছে আপনাকে হ্যাভ এ নাইস পার্সোনালিটি। দেখবেন কিছু মানুষ আছে, তাদের সাথে কথা বলতে মানে কথা শুনতেও ভালো লাগে, কথা বলতেও ভালো লাগে। তাদের আই কন্ট্যাক্ট, তাদের ড্রেস আপ, তাদের কথাবার্তা, তাদের প্রনাউন্সিয়েশন, প্রত্যেকটা জিনিস আপনাকে মুগ্ধ করতেছে। তো যেই জিনিসগুলো আপনাকে মুগ্ধ করতেছে, আপনি চেষ্টা করেন সেই রকম ভাবে আপনাকে তৈরি করতে, যে ওই জিনিসগুলো যাতে আপনার ভিতরে নিজে অ্যাসিড করতে পারে। সো আপনার ভিতরে একটা নাইস পার্সোনালিটি বিল্ড করাটা খুব বেশি জরুরি। এটা হচ্ছে মূলত একটা এক্সটার্নাল অ্যাটিটিউড, যে পজিটিভ অ্যাটিটিউড যে দেখাবেন এক্সটার্নালি, সেটা কিন্তু এটা ফুটিয়ে তুলছে। এবং আপনার এই যে পিকচারটা, এটা দেখলে বোঝেন, এটা বলছে যে আপনি দেখেন একটি পাথর নিজেকেই সে খনন করে একটা রূপ দিচ্ছে। এটাকে বলে ইউ আর দ্য ক্রিয়েটর অফ ইউর ওন ফরচুন। আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন এবং তৈরি করার জন্য কিন্তু আপনি হচ্ছেন ক্রিয়েটর। তাহলে আপনি আমি যাই আছি, কার দিকে তাকিয়ে থাকবেন? অ্যাকচুয়ালি কারো দিকে তাকিয়ে থেকে লাভ নেই, কারণ আপনাকেই আপনার ভাগ্যটাকে পরিবর্তন করতে হবে, আপনার ভাগ্যটাকে আপনারই তৈরি করতে হবে। সো এই যে যে বিষয়টা, এটা যদি একটু উপলব্ধি করেন, তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন আপনি কোথায় আছেন। আপনি কারো আশায় আছেন, কার আশায় আছেন? সে তো নিজেকে জাস্ট এখনো পর্যন্ত হয়তো বা এই
এই সিস্টেমে, এই পৃথিবীতে এখনো নিজেকেই নিজে আবিষ্কার করতে পারেনি, আপনাকে কিভাবে আবিষ্কার করবে? সো এই জন্য আপনারা চেষ্টা করেন নিজেদেরকে নিজেরা আবিষ্কার করার জন্য। সো অলওয়েজ রিমেম্বার দ্যাট ওয়ান থিং ইউ নিড টু নো ফর শিওর, ডোন্ট এভার গিভ আপ। আপনি যখনই হাল ছেড়ে দিবেন তখনই কিন্তু আপনার সমাপ্তি, আপনার সেখান থেকে পরাজয় চলে আসবে। আমি যেটা বললাম যে আজকে যতটুকু আলোচনা করলাম, আমি জানি না কতটুকু আপনাদের উপলব্ধির ভিতরে আনতে পেরেছি, বাট আই এম পজিটিভ। আমি যতবার এই ট্রেনিং গুলো করাই, যতবার আমি ট্রেনিং গুলো করি, ততবার আমার ফিল হয় এই ট্রেনিংটা আমার জন্য নতুন। কারণ হচ্ছে, আমি যদি এখনই জিজ্ঞেস করি যে পিছনের স্লাইডটা কি ছিল, অনেকে কিন্তু বলতে পারবেন না, জাস্ট একটা স্লাইড আগে। অনেকেই বলতে পারবেন, হয়তো দু চারজন পাঁচজন বলতে পারবেন। তাহলে আমরা যখন ট্রেনিং করছি, বেশিরভাগ ট্রেনিং আমরা করছি শুধুমাত্র জাস্ট ওই আইসিএ একটা ব্যাপার আছে। আমরা একটা গতকালকে বলেছিলাম, মানে মানে যখন আপনি দেখবেন তখন আপনার কি মনে থাকবে, আপনি যখন শুনবেন তখন ভুলে যাবেন। আপনারা তো এখন শুনছেন এবং দেখছেন, যার কারণে একটু আপনাদের জন্য পজিটিভ। আপনি যখন শুনবেন আপনি ভুলে যাবেন, আপনি যখন দেখবেন আপনি মনে রাখবেন, এবং যখন আপনি কাজটা করবেন তখন হচ্ছে এটার ভিতরে আপনাকে আপনি লার্ন করবেন। সো লার্ন করার জন্য আমরা যেটা করব, আজকে থেকে আমরা চেষ্টা করব এই পজিটিভ অ্যাটিটিউড বিল্ড আপের উপরে যে ট্রেনিং টুকু করলাম এটা কাজে লাগানোর জন্য। এখান থেকে দুই একটা টপিকস যদি নিজেদের ভিতরে আপনি কাজে লাগাতে পারেন, আমি বিশ্বাস করি আপনাদের জীবন পরিবর্তনের করার জন্য অনেক বেশি পথের পাতি হবে।